আজকে একটা নতুন স্কিম নিয়ে আমি চলে এসেছি, সেটা হচ্ছে এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড। আপনারা যারা খুব কম পুঁজি, মানে হচ্ছে আপনাদের 5 লক্ষ টাকা পুঁজি আছে, সেই 5 লক্ষ টাকা পুঁজি জমিয়ে প্রতি মাসে কীভাবে 30,000 টাকা প্রতি মান্থলি আপনি আপনার রিটায়ারমেন্ট যখন হবেন, মানে মোটামুটি আমরা আন্দাজ করছি যে 60 বছরের পরে আপনি প্রতি মাসে 30,000 টাকা করে কী করে ইনকাম করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু আমাদের এই ভিডিওতে আমি তুলে ধরছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু পুরো ইনফরমেশন এবং তথ্যর সাথে সাথে এভরিথিং আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসবিআইয়ের একটা খুব দুর্দান্ত স্কিম, যে স্কিমটা কিন্তু খুব ভালো রিটার্ন দেয়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে, স্কিমটা আমরা আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এসবিআই স্কিম। আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে কেবলমাত্র 5 লক্ষ টাকা, মানে ওয়ান টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে। আর এসডব্লিউপি মানে হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, মানে হচ্ছে প্রতি মাসে আপনি 30,000 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করবেন। এই প্ল্যানটা যদি আপনি করেন, রিসিভ করবেন। তো একটা কথা আমি বলে দিচ্ছি, এই যে ভিডিওটি হচ্ছে এটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসে হচ্ছে। আপনি ইনভেস্ট করার আগেই সমস্ত ডকুমেন্টস বা এভরিথিং আপনি কিন্তু চেক করে নেবেন, কেননা মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ঠিক আছে? তো যাই হোক, আবার শুরু করছি। তো এসডব্লিউপি মানে হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। প্রতি মাসে আপনি কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে আপনি পাবেন এই স্কিমটার মাধ্যমে। এটা কিন্তু এসবিআই স্কিম। আমরা জানি যে বিভিন্ন রকম ব্যাংক বা পোস্ট অফিস, প্রাইভেট ব্যাংক বলুন বা সরকারি ব্যাংক বলুন, তারা বিভিন্ন রকম স্কিম লঞ্চ করেছে এই রিটায়ারমেন্টের জন্য, মানে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেমন আমার বৃদ্ধ বয়সে আপনি কিভাবে কি নিজের সারভাইভ করবেন, বা আপনার যে টাকা দরকার হয় সেক্ষেত্রে কী করে ম্যানেজ করবেন, আপনাদের কিন্তু আগে থেকেই প্ল্যানিং করা উচিত। তো দেখুন, স্কিমের মধ্যে আছে এনপিএস মানে হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম। তো এর মাধ্যমে কি অনেকে বিনিয়োগ করে। অথবা এসসিএসএস মানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এই স্কিমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট অফিসে বা ব্যাংকের বিভিন্ন স্কিম প্রোভাইড করা হয়। অথবা আপনি দেখতে পাচ্ছেন নিচের বিভিন্ন রকম ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নানা রকম স্কিম বা প্ল্যান, এই লং টার্ম বা রিটায়ারমেন্ট প্ল্যান কিন্তু তারা প্রোভাইড করে। তো সবথেকে যেটা মেন বিষয়, যেটা দেখার বিষয়, আপনি যে এই লং টার্ম প্ল্যানেতে ইনভেস্ট করবেন, এই ইনভেস্ট করার জন্য আপনার কি অ্যাকচুয়ালি কি দেখুন, ইন্টারেস্ট রেট আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন, সেটাই কিন্তু সব থেকে দেখার বিষয়। আপনি 6 থেকে 8% কেবলমাত্র আপনি ইন্টারেস্ট পাবেন, মানে হচ্ছে যত টাকা আপনার জমা পড়বে, আপনি মান্থলি জমা করুন বা ইয়ারলি জমা করুন, আপনার সেই টাকার উপর কেবলমাত্র 6 থেকে 8% আপনি রিটার্ন পাবেন, যেটা বর্তমান সিচুয়েশনেতে অনেকটাই টাফ কেন বলছি, আপনারা জানেন ইনফ্লেশন রেট ভারতে কিন্তু ইনফ্লেশন রেট কত চলছে, প্রায় 6.5, ওকে, 6.5% পার ইয়ার। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে আপনি ধরুন আজকে আপনার কাছে যে টাকাটা আছে, সেই টাকাটা আপনি যদি বাড়িতে রেখে দেন, সেই টাকাটা কিন্তু 1 বছরে 6 টাকা 50 পয়সা হ্রাস পাবে, মানে ওটা এমনি নষ্ট হয়ে যাবে। মানে আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে টাকাটা 6.5%-এর বেশি রিটার্ন আসে, এরকম কিন্তু স্কিমেতে আপনাকে ইনভেস্ট করতে হবে, নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, ওকে? তো সেক্ষেত্রে আপনি যে ইনফ্লেশন রেট, যে মেহেঙ্গাই যেটাকে বলা হয় ইনফ্লেশন রেট, প্রতিদিনে মানে যে আপনার টাকা হ্রাস হচ্ছে, তো সেটা অ্যাকচুয়ালি রিয়েল রিটার্ন যদি হিসাব করেন, মানে 6 থেকে 8% আপনি পাচ্ছেন, আমি ধরছি 8% আপনি পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইয়ারলি রিটার্ন। সেক্ষেত্রে যদি আমরা 6.5% যদি মাইনাস করি, তাহলে 1 থেকে 2%-এর মতো আপনি হাতে পাচ্ছেন, মানে রিয়েল রিটার্ন আপনি কত পাচ্ছেন? 1 থেকে 2%। আর এই 1 থেকে 2% রিটার্ন পেলে কিন্তু আপনার টাকাটা ঠিকমতো গ্রো হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে একটু ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে বা ঝুঁকি নিতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে এসবিআই মিউচুয়াল ফান্ড। এটা কিন্তু মিউচুয়াল ফান্ড স্কিম, আপনারা ব্যাংকে থেকেও করাতে পারেন, বা আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে জয়েন হতে পারেন, এবং বিভিন্ন রকম রিলেটেড স্কিম আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আপনি যদি চান, পছন্দ হন, নিজে থেকেও করতে পারেন, বা আমাদের কাছ থেকে করতে পারেন, বা ব্যাংক থেকে করতে পারেন, যে কোনো জায়গা থেকে করতে পারেন, এটা কোনো ম্যাটার করে না, ওকে? তো যাই হোক, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করলে একটা ভালো রিটার্ন পাবেন। এবং যেই ফান্ডটার আমি কথা বলছি, যে ফান্ডটা নিয়ে আমি আলোচনা করছি, বর্তমানে আপনারা জানেন যে ওষুধ কোম্পানিগুলো, মেডিসিন কোম্পানিগুলোর গ্রোথ কিন্তু খুব বেশি হচ্ছে, ফাস্ট গ্রোথ হচ্ছে। আপনি অবশ্যই দেখবেন যে ওষুধের দাম না দিনকে দিন প্রচণ্ড পরিমাণে বাড়ছে। তাই এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ড, এই ফান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফান্ড হতে চলেছে। কেননা দেখুন, জনসংখ্যা, আমাদের ভারতবর্ষের জনসংখ্যা 145 কোটি ছাপিয়ে গেছে। তো সেক্ষেত্রে মানুষের রোগ জ্বালা তো হবেই, আর ওষুধের ডিমান্ড কিন্তু কখনোই কমবে না, বরঞ্চ বাড়তে থাকবে। তো বিভিন্ন প্রোডাক্টের ডিমান্ড কমে যেতেই পারে।
কিন্তু ওষুধের ডিমান্ড বাড়তেই থাকবে। ওষুধ বড় বড় ওষুধ কোম্পানি যেমন হচ্ছে সান ফার্মা, ম্যাক্স হেলথ কেয়ার, ডিভিস ল্যাবরেটরিজ, পলিমেডিকেয়ার, লুপিন, লঞ্জা, সিপলা, সান ফার্মা, এইসব বিভিন্ন রকম ওষুধ কোম্পানি আছে, তাদের কিন্তু গ্রোথ কিন্তু হতেই থাকছে, ঠিক আছে। তো আপনি একবার দেখে নিন এই স্কিমটাকে, আমি একবার চেক করে দেখাচ্ছি। আপনি স্কিমটা যদি একবার দেখেন তাহলে দেখবেন এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ড, যেই ফান্ডটা আপনাকে বলা হচ্ছে, এই ফান্ডটা আপনার হচ্ছে 26% রিটার্ন দিচ্ছে 5 ইয়ার্স। যদি আমরা 5 বছরের তুলনা করি, যদি আমি দেখুন, যদি আমি 1 বছরের তুলনা করি, 1 বছরে আমরা দেখব কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, কেবলমাত্র 22.55%, মানে বছরে 22.55% রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। এবং যদি আমি এটাকে 3 বছরে ক্যালকুলেশন করি, 3 বছরে আপনি দেখবেন প্রায় 25.15% রিটার্ন দিচ্ছে। আর যদি 5 বছরে আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু অ্যানুয়ালাইজ প্রাইস 26.04% কিন্তু রিটার্ন দিচ্ছে, ওকে। আর যদি আমরা অল টাইম একবার দেখে নিই যে অল টাইম কত রিটার্ন দিচ্ছে, যখন থেকে এই ফান্ডটা লঞ্চ করেছে এই ফান্ডটা কিন্তু আপনার 18%, মানে ইয়ারলি আপনার কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, 18%। যেখানেতে পোস্ট অফিস বা বিভিন্ন রকম স্কিম যেগুলো আছে সেগুলোতে আপনার 6 থেকে 8% রিটার্ন দিচ্ছে। তো দেখুন সেখানেতে যে রিটার্নটা দেয়, অবশ্যই আপনাকে জেনে নেওয়া দরকার যে সেই রিটার্নটা একদম ফিক্সড রিটার্ন প্রোভাইড করে। আর এই মিউচুয়াল ফান্ডে কখনোই কিন্তু ফিক্সড হয় না, কেননা এটা মার্কেটের সাথে তো আপ ডাউন করে। তো এই যে স্কিমটা, এসবিআই যে স্কিমটা আছে, এই স্কিমটাতে আপনারা যারা ইনভেস্ট করছেন তাদের টাকা কোন জায়গায় ইনভেস্ট হচ্ছে বা কোন সেক্টরে ইনভেস্ট হচ্ছে আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে হোল্ডিং, আপনি দেখতে পাচ্ছেন টপ 30 কোম্পানি এখানেতে দেখাচ্ছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেমন হচ্ছে সান ফার্মা, ম্যাক্স হেলথ কেয়ার, ডিভিস ল্যাবরেটরিজ, সিপলা, লুপিন, লঞ্জা গ্রুপ, ম্যানকাইন্ড ফার্মা, এরকম বহু কোম্পানি আছে। আপনি দেখতে পারেন আপনার টাকা কত পার্সেন্ট কোন স্টকেতে ইনভেস্ট হচ্ছে সেটা আপনি দেখতে পারেন। তো আপনি চাইলে এই স্কিমটা করতে পারেন, খুবই জনপ্রিয় স্কিম, ওকে। তো এই যে স্কিমটা আপনি করছেন এক্ষেত্রে তাহলে আপনি কি পাচ্ছেন, 5 লাখ টাকা আপনি লামসাম ইনভেস্ট করছেন আপনার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য। আপনার যখন বয়স হয়ে যাবে, আপনি যখন কাজ করতে পারবেন না, তখন একটা প্রোটেকশন প্রোভাইড করবে। যদি আপনি লং টাইমে ইনভেস্ট করেন, 5 লাখ টাকা ইনভেস্ট করা হচ্ছে কেবলমাত্র 30,000 টাকা প্রতি মাসে আপনি এসডব্লিউ করছেন। এসডব্লিউ মানে হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আমি আপনাকে আগেই বলেছি, এটা আপনার অ্যাকাউন্ট থেকে যে ইউনিট থাকবে, যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন একটা ইউনিট অ্যালোকেট হয় আপনার, সেই অ্যালোকেট থেকে কিন্তু এটা অটোমেটিক সেল হয়ে যাবে 30,000 টাকার, সেই টাকাটা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে চলে আসবে, ওকে। তো এই যে এইটা বললাম, এই যে ফান্ডটা বললাম, এর টোটাল ফান্ড সাইজ কত, 3,312 কোটি টাকা ফান্ড সাইজ, ওকে। কারেন্ট এনএভি প্রাইস চলছে 30শে এপ্রিল যে ডেট, এই 30শে এপ্রিলে কিন্তু এনএভি চলছে 457 টাকা 47 পয়সা। এই এনএভিটা কি, এই এনএভিটা হচ্ছে আপনার ইউনিট, এক ইউনিটের দাম এত টাকা, ওকে। আপনি যদি 500 টাকা করে মিনিমাম এসআইপি স্টার্ট করতে পারেন, লামসাম মিনিমাম 5,000 টাকার দিকে স্টার্টিং করতে পারেন। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, ওকে। তো সেক্ষেত্রে আপনি মান্থলি 500, আর এককালীন যদি পেমেন্ট করতে চান মিনিমাম 5,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, 1 কোটি 2 কোটি 10 কোটি 100 কোটি যত পারবেন ইনভেস্ট করতে পারেন। এর এক্সপেন্স রেশিও 0.97%। আমরা জানি যে 1%-এর নিচে যদি এক্সপেন্স রেশিও থাকে তাহলে কিন্তু খুবই ভালো জিনিস। লক ইন পিরিয়ড কিন্তু নেই, কোনো লক ইন নেই। আপনি আজকে ইনভেস্ট করলে কালকে উইথড্রল করে নিতে পারবেন। এটা জাস্ট কিছু টাইম লাগে আপনার অ্যাকাউন্টে টাকা আসার জন্য, 2 থেকে 3 দিনের মতো সময় লাগে। তো লক ইন পিরিয়ড কিছু নেই, যখন চাইবেন আপনি তখন এটাকে ইনভেস্ট করতে পারেন বা এটাকে আপনি এক্সিটও করে দিতে পারেন, ওকে। আপনাকে কেবলমাত্র ওয়ান টাইম 5 লাখ টাকা ইনভেস্ট আপনি করছেন এবং মান্থলি 30,000 টাকা পাওয়ার জন্য আপনার টোটাল ফান্ড ভ্যালু কত হওয়া দরকার, সেটা হচ্ছে 30 লাখ টাকা হওয়া দরকার, ঠিক আছে। এই 30 লাখ ফান্ড ভ্যালু কখন হবে, তখন হবে মানে 5 বছর যদি আপনি মানে 5 লাখ টাকা ফেলে রাখেন তাহলে কিন্তু 11,43,879 টাকা হবে। এবং 12 বছর পরে এটা 36,43,796 টাকা হবে, ঠিক আছে। তো আমি জাস্ট ধরছি আপনার ফান্ড ভ্যালু হয়ে গেল টোটাল 30 লক্ষ টাকা হয়ে গেল, মানে হচ্ছে 30 লক্ষ টাকা আপনার ফান্ড ভ্যালু হয়ে গেল। এই ফান্ড ভ্যালু যখন হয়ে গেল মানে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করেছেন 5 লাখ টাকা, ফান্ড ভ্যালু হয়ে গেল 30 লাখ টাকা। এবার সেই ফান্ডটাকে আপনি তো লামসামে বিনিয়োগ করেছেন, আপনাকে এসডব্লিউপিতে আপনার টোটাল ফান্ড ভ্যালু যেটা হচ্ছে 31 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, ওকে।
এবং আমি বলছি যে 18%-এর দরকার নেই, আমি ধরছি 3% আরও কমিয়ে দিলাম। ওকে, 3% যদি আমি কমিয়ে দিই তাহলে 15% হচ্ছে আপনার টোটাল ফান্ড ভ্যালু লামসাম এত টাকা হয়ে গেছে। এবং যে লামসামটা করেছেন সেটাকে আপনি কি করতে হবে, আপনাকে স্টপ করে দিতে হবে। স্টপ করে দেওয়ার পরে আপনাকে এসডব্লিউপি প্ল্যান চালু করতে হবে। এসডব্লিউপি প্ল্যান যদি আপনি চালু করেন, আপনি ধরছি প্রথম 5 বছর আপনি টাকা তুলছেন 30,000 টাকা করে প্রতি মাসে তুলছেন। ওকে, আপনার অ্যাকাউন্টে কত আছে, টোটাল অ্যাসেট ভ্যালু আছে আপনার 31 লাখ টাকার মতো আছে, এবং 30,000 টাকা করে 5 বছর তুলছেন, টোটাল উইথড্রল করছেন 18 লাখ টাকা আপনি তুলে নিচ্ছেন। তো আপনার রিমেনিং ব্যালেন্স কত জমা রয়েছে, 47,39,054 টাকা জমা অলরেডি ব্যালেন্স থাকবে। তাহলে বলবেন 31 লক্ষ টাকা কী করে 47 লাখ টাকা হয়ে গেল? এটা এই কারণে হচ্ছে, কেননা এই 15% অনুসারে কিন্তু রিটার্ন দিচ্ছে। আপনি যেটা তুলছেন 30,000 টাকা করে, সেটা খুবই নগণ্য অ্যামাউন্ট, বাকি টাকা তো 15% হারে গ্রো করছে। ওকে, 5 বছর ধরে গ্রো করছে। ঠিক সেই রকম 10 বছর ধরে আপনি যখন তুলছেন তখন কিন্তু 30,000 টাকা করে প্রতি মাসে তুলছেন, আর 10 বছর ধরে আপনি 36 লক্ষ টাকা তুলছেন। আপনার ফান্ড যেটা পড়ে রইল 69,42,008 টাকা পড়ে রয়ে যাবে ব্যালেন্স। এবং যখন 15 বছর ধরে তুলছেন 30,000 টাকা করে, তখন টোটাল কত তুললেন এই 15 বছর ধরে? কেবলমাত্র 54 লক্ষ টাকা তুললেন, কিন্তু আপনার ফান্ড 1,13,72,937 টাকা হয়ে যাচ্ছে। মানে এটা কম্পাউন্ডিং হারে বাড়ছে, 15% হিসাবে আমি ধরছি। এটা কিন্তু যখন পার্সেন্টেজ বাড়িয়ে দেবো 18% বা তারও বেশি পার্সেন্ট, তখন কিন্তু আরও অনেক বেশি ফান্ড ভ্যালু টোটাল ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে। তো এই মিউচুয়াল ফান্ড করার আগে অবশ্যই আপনারা ডকুমেন্টেশন দেখে নেবেন, কেননা এই জায়গায় রিস্ক যেরকম আছে সেরকম রিওয়ার্ডসও আছে। আপনি ভেবেচিন্তে কাজ করবেন। অবশ্যই একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সাথে কাজ করে যোগাযোগ করে আপনি এটা করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।